স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রবিবার থেকে হোম অফ ক্রিকেটে শুরু টাইগারদের ফিটনেস ক্যাম্প, আর 5 ফেব্রুয়ারি থেকে 3 দল নিয়ে বিসিবি শুরু করছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। সামনে আন্তর্জাতিক কোনো টি-20 ম্যাচ না থাকলেও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল মনে করেন ক্রিকেটারদের খেলায় থাকাটা জরুরি। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। যে কোনো বিশেষ দিনে যে কেউ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চান, সেই দিক থেকে নাফিস ইকবালকে বলতে হবে এবার অনেকটাই লাকি। নাফিস ভাই, শুভ জন্মদিন। হয়তোবা মূল পরিবারের সঙ্গে আছেন, বাট ওটা তো আপনার একটা পরিবার। আসলে বিশ্বকাপ, বড় ইভেন্ট, সব কিছু মিলে নিশ্চয়ই মিস করছেন। 100%, মানে ওয়ার্ল্ড কাপ তো ম্যাসিভ একটা ইভেন্ট, এবং যেভাবে টিমটা গ্রুম করেছিল আমাদের টি-20 টিমটা ওভার 1 ইয়ার অরসো, আরও বেশি আগে থেকে, আন্ডার দ্য লিডারশিপ অফ লিটন, খুব সুন্দর একটা শেপে ছিল, যেটা পুরো ওয়ার্ল্ড প্রমাণ দেখেছে যে যেভাবে টি-20 একটা টিম হিসাবে গুছিয়ে উঠেছিল। তো একটা ভালো কিছু করার প্রত্যাশা ছিল। বাট সবাই একটা শঙ্কার মধ্যে আছে, আসলেই কি বাংলাদেশ সামনের সময়টা খুব স্মুথলি কাটাতে পারবে? আসলেই কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল যেই সার্কিটে খেলাটা সেটা খুব স্মুথলি যাবে? নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যেই ডিরেক্টর বা প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি অবশ্যই ভালোভাবেই চিন্তা করেছেন, এবং নিশ্চয়ই ওই কমিউনিকেশনটা রয়েছে যে ফার্দার কোনো ক্রিকেটে যেন কোনো হ্যাম্পার না হয়। কেউ কি এরকম কিছু বলেছে যেটা আপনার খুব খারাপ লেগেছে? ওই বিপিএল এর পর ওইভাবে করে একসাথে আমরা হতে পারি নাই। কালকে আমরা ইনফ্যাক্ট হচ্ছে একটা ফিটনেস টেস্ট আছে, আপনারা জানেন হয়তোবা, একটা ফিটনেস টেস্ট আছে পুরা আপনার কন্ট্রাক্টেড প্লেয়ার বা 3 ফরম্যাটের প্লেয়ারদেরকে নিয়ে। সো কালকে হয়তো অনেক কিছু অনেকে বলতে পারে, বাট হ্যাঁ, আমি এম শিওর যে অ্যাজ আ অ্যাথলিট যদি আপনি চিন্তা করেন, ইট ওয়াজ আ ম্যাসিভ অপরচুনিটি। একটা টি-20 টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করা হচ্ছে 3টা দল নিয়ে। আপনার কাছে কি মনে হয় এই সময় একটা টি-20 টুর্নামেন্টের কি খুব বেশি দরকার ছিল? আবার আমরা যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমি আসলে কক্সবাজার দেখতে চেয়েছি, আমাকে এখন হাতির ঝিল দেখানো হচ্ছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় কিনা? দেখেন, ক্রিকেটারদের ক্রিকেট খেলতে হবে, এটাই হলো বটম লাইন। সো ওই যে প্রসেসটা আছে ওইটা চলায় রাখার জন্য, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ এখন যাচ্ছি না, কোনো না কোনো ক্রিকেট তো ইন্ট্রোডিউস করানো উচিত। সাকিব ফিরে আসবে, সাকিব ফিরে আসছে, বা সাকিব ন্যাশনাল টিমের সঙ্গে আবারও যুক্ত হবেন, এই যে একটা আলোচনা, সাকিবকে আপনি দূর থেকে দেখছেন, ওভারঅল আপনার কাছে কি মনে হয় সাকিবের এই ফেরাটা আসলে ন্যাশনাল টিমের জন্য কতটুকু আসলে ভালো হবে বা খুব বেশি কাজে দিবে আপনার কাছে মনে হচ্ছে? আপনি যে প্রশ্নটা করেছেন সাকিবের ইনক্লুশন ইন এনি ফরম্যাট, আমি মনে করি ইটস ভেরি প্রেশিয়াস, বিকজ হি ইজ এ জেম অফ আ ক্রিকেটার। যতদূর আমি সাকিবকে চিনি, সে তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে তার মাইন্ডসেট ইজ ভেরি স্ট্রং, সো হি ক্যান কাম অ্যান্ড হি ক্যান জেল আপ। আশরাফুল বলেছে 1 বছর, আমি মনে করি যে এজ ইজ জাস্ট দ্য নাম্বার। আমি দেখেন মুশফিকুর রহিমকে দেখেন, 100তম ম্যাচ খেলেছে, 100 করেছে। ও যদি ফিট থাকে, ওয়াই 1 ইয়ার, যদি সে আরও কন্টিনিউ করতে পারে, ইফ হি ওয়ান্টস অ্যান্ড ইফ দ্য বোর্ড অর দ্য সিলেক্টর ওয়ান্টস, ওয়াই নট মুভ ফার্দার। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশে, তা থেকে এই সময়টা ক্রিকেটারদেরই ব্যস্ত রাখছে বিসিবি। দেশের টি-20 ক্রিকেটারদের নিয়ে 5 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। টুর্নামেন্টে অংশ নেবে 3টি দল, যেখানে ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী। সব দলের সাথেই যুক্ত থাকছে ঘরোয়া ক্রিকেটের তারকা সব কোচ। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ হিসেবে আছেন রাজিন সালে। 5, 6 ও 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে গ্রুপ পর্বের খেলা, আর ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। পুরো এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে বিসিবির খরচ হবে প্রায় 2.5 কোটি টাকা। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রতিদিন ম্যাচের আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকরা মাত্র 100 টাকা থেকে 1000 টাকার টিকিট কেটে উপভোগ করতে পারবেন খেলা। ঘরের মাটিতে এখন বড় দলগুলো নিয়মিতই আসছে, স্বস্তির হাওয়া বইছে পাকিস্তান ক্রিকেটে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের ক্রিকেট মহল সেই হাওয়ায় কি স্বস্তির নিঃশ্বাস ঠিকঠাক ফেলতে পারছে? দেশটিতে টি-20 সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া দল নিয়ে অভিযোগের পর অভিযোগ তুলেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থমণিক। 4 বছর পর পাকিস্তান সফরে টিম অস্ট্রেলিয়া, কিন্তু দলে নাই তেমন কোনো বড় তারকা। তারপরেও 3 ম্যাচে টি-20 সিরিজে হাতে গোনা যে সিনিয়র প্লেয়ার পাঠিয়েছে অজিরা, প্রথম ম্যাচে তাদেরকেও মাঠে নামায়নি। মার্কাস স্টোইনিস, জশ ইংলিশ, স্কট অ্যাবট, বেন ডুয়ারশুইস প্রত্যেকেই বেঞ্চের সিট গরম করেছেন। আর এই ঘটনাতেই চটেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সবাই একে বলছে রীতিমতো অপমান। লাহোরে অজিদের দ্বিতীয় সারি টিমের বিপক্ষে পাকিস্তান সহজে প্রথম ম্যাচ জিতলেও সাবেক পাক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন, আদৌ কি পাকিস্তান সফরকে গুরুত্বের সাথে নিয়েছে অস্ট্রেলিয়া?
টি-20 বিশ্বকাপের আগে অজিদের এমন আচরণকে অপমানজনক বলছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমায়ার আলাভি। তার মতে অস্ট্রেলিয়া তাদের কিছু মূল খেলোয়াড় ছাড়াই পাকিস্তানে এসেছে এবং প্রথম ম্যাচে তারা দলের সেরা খেলোয়াড়দের খেলায়নি। এটা পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক। এদিকে পাকিস্তানের সাবেক টেস্ট ক্যাপ্টেন মঈন খান অজিদের এই আচরণকে দায়সারা বলেছেন। তার মতে ইদানিং নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তান এসেছে। তাদের আচরণে মঈন খানের মনে হয়েছে শুধু সিরিজ খেলার আনুষ্ঠানিকতা পূরণই তাদের লক্ষ্য। সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল পাঠানোকে আত্মঘাত হিসেবে অভিহিত করেছেন। তার কথা, বিশ্বকাপের কাছাকাছি সময়ে 3 ম্যাচের সিরিজ খেলতে আসা এবং টুর্নামেন্ট যেহেতু একই রকম পরিস্থিতিতে হবে, তাই সেরা খেলোয়াড়দের মাঠে না আনা কিছুটা বিভ্রান্তিকর। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যতই ফুঁসে উঠুক, পিসিবির বোর্ড সংশ্লিষ্ট এক সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, দল যেমনই হোক দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে, এটাই মূল কথা। দল কেমন এটা বিবেচ্য নয়। পার্থ বণিক, ৭১। পাকিস্তানের বিশ্বকাপ জার্সি প্রকাশ আপাতত হচ্ছে না, তার জন্য পরিকল্পনায় থাকা অনুষ্ঠানটা করা হয়েছে বাতিল। বিমানের টিকিট কনফার্ম, কিন্তু সেটা হতে পারে ক্যান্সেলও। ফাইনাল ঘোষণা আসবে সোমবার। ওদিকে এসবের ধাক্কা গিয়ে লাগছে ভারতের অলিম্পিক আয়োজন করার স্বপ্নে। সত্যি কি বিসিসিআই এর পাওয়ার পলিটিক্সের মাসুল গুনতে যাচ্ছে ভারত? ব্যাখ্যা করেছেন খালিদ জামিল। মোহসিন নাকভি একজন অদ্ভুত মানুষ, যেন ডার্ক রিয়েলিটি থেকে উঠে আসা কেউ। পাকিস্তানের মতো একটা অনিশ্চয়তায় ভরা রাজনীতির মাঠে তিনি পাকা খেলোয়াড়, ক্রিকেট প্রশাসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তবুও ছাড়েননি ক্রিকেটের পদ। ওখানেই বোর্ড মিটিংয়ে ব্যস্ত ছিলেন মিস্টার চেয়ারম্যান। শুনলেন খবরটা, মুস্তাফিজকে দল থেকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, কারণ সে একজন বাংলাদেশি, আর সেটা তারা করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশেই। পিসিবির বাকি বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে মোহসিন নাকভি বললেন, আমাদের কিছু একটা করতে হবে, এবার পাকিস্তানকে কিছু একটা করতেই হবে বাংলাদেশের জন্য। বাকিরা মাথা নাড়েন, দ্বিমত করেন, তবে মোহসিন নাকভি রিপিটেড হিমসেলফ, বাংলাদেশের জন্য এবারে সত্যিই কিছু করতে চায় পাকিস্তান। টাইমলাইন ধরে বাকি গল্পটা সবার জানা। বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে আসা অথবা সরিয়ে দেয়া, তার আগে থেকেই পাকিস্তানের বয়কট খেলা। দিন শেষে তারিখটা নির্ধারিত হয় 2 ফেব্রুয়ারি 2026 সোমবার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসবে ফাইনাল হুইসেল। ইয়েস অর নো, সালমান আঘার দল লঙ্কাগামী বিমানে উঠছে কি? এই নাটক থেকে চলুন আপনাদের একটু দিল্লি থেকে ঘুরিয়ে আনি। ভারতের স্পোর্টস মিনিস্ট্রি আর অলিম্পিক অ্যাসোসিয়েশন এক হয়েছে। কপালে চিন্তার ভাঁজ। দ্য উইক একটা রিপোর্ট প্রকাশ করেছে। সপ্তাহ কয়েক আগে যখন ভারত আইসিসি বিসিবি বিরোধ তুঙ্গে, তখনও তেমনই একটি রিপোর্ট পাবলিশ করেছিল পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন। তবে ওটা পাকিস্তান বলেই গুরুত্ব দেয়া হয়নি। তবে উইকের এই প্রতিবেদন আমলে না নিয়ে উপায় নেই। কি আছে সেই রিপোর্টে? ভারত বিড করতে যাচ্ছে 2036 সামার অলিম্পিক্স আয়োজনের জন্য। যৌথভাবে সামান্য একটা টি-20 বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তাদের যেমন লেজে গোবরে অবস্থা, সারা দুনিয়ার অ্যাথলিটদের নিয়ে অলিম্পিক্স কিভাবে করবে তারা? বাংলাদেশ নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলে বিশ্বকাপ থেকে সরেই গেছে। সিকিউরিটি কনসার্নের বার্তা তো আছেই, সেই সাথে বাংলাদেশকে বিদায় করে দেওয়া হয়েছে। খেলার ভেতরে রাজনীতি নাকি রাজনীতির ভেতরে খেলাধুলা, দুটোর একটাও একেবারেই টলারেট করে না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি। অমন কিছু গালভরা বাণী আইসিসির দেয়ালেও কান পাতলে শোনা যায়, কিন্তু এটা তো জানা কথা, আইসিসি ভারতের কথায় যেভাবে খেমটা নাচ দেয়, তেমনটা তো আইওসির কাছ থেকে আশা করা বোকামি। দুনিয়ার সব খেলার নিয়ন্ত্রকদের তো আর কিনে ফেলতে পারেনি ভারতের ধনকুবেররা। আশঙ্কার আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করেছে দ্য উইক। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে তারা জানাচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ইস্যুটি ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কর্তাদের নজর এড়ায়নি মোটেও। তারা এখন বোঝার চেষ্টা করছেন ঘটনার সাথে ভারতের রাজনীতি কতটা জড়িয়ে। সাউথ এশিয়ার পাওয়ার পলিটিক্সে ভালোভাবেই তো খেলাধুলা জড়িয়ে গেছে, আর সেই আগুনটা বয়কট করে আরও তাতিয়ে দিচ্ছে পাকিস্তান, যাতে ওই আগুন দেখা যায় ইন্টারন্যাশনাল অলিম্পিক্সের হেডকোয়ার্টার সুইজারল্যান্ড থেকে। ডার্ক রিয়েলিটির চরিত্র মোহসিন নাকভির রাজনৈতিক খেলার গভীরতা এবার টের পাচ্ছেন ভারতের হর্তাকর্তা বিধাতারা। আইসিসির চেয়ারম্যানের চেয়ারে বসে থাকা ওই যুবক জয় সাজে ভারতের কট্টরপন্থী রাজনীতিবিদ অমিত শাহের ছেলে, সেটাও কারো অজানা নয়।
আইসিসি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুবাই অফিস আসলেই হয়ে উঠল কিনা অলিম্পিক্সের জন্য সেটাও ম্যাটার করে না। সামার অলিম্পিক্স বা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের ক্ষেত্রে ম্যাটার করবে তোমার দেশের খেলাধুলা রাজনৈতিক প্রভাব বলয় মুক্ত কিনা। ভারতের ক্ষেত্রে তো দুটো ব্যাপার খিচুড়ি পেকে আছে, আর পাকিস্তানের বয়কট সেই খিচুড়ির ভেতরে দিচ্ছে ডালঘুটা। খালিদ জামিল, ৭১। খোলস বদলালেও দায় সারা আয়োজন থেকে যেন কোনোভাবে বের হতে পারছে না বাফুফে। পেশাদারিত্ব আর দক্ষ লোকের অভাবে বারবার তৈরি হচ্ছে বিতর্ক। সকালে বাফুফেতে ছিল একাডেমি ফুটবল ফেস্টিভ্যাল, যেখানে ফুটে ওঠে বাফুফে ম্যানেজমেন্টের চরম দুর্বলতা। নামে ফুটবল উৎসবে বেজায় চটেছেন অভিভাবকরা। কেন দেশের ফুটবল পিছিয়ে, তার বাস্তব রূপ যেন দেখা মিলল আরও একবার। হাসান সজীবের রিপোর্ট। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে এসে সপ্তাহের ৩ দিন এই খুদে ফুটবলাররা প্র্যাকটিস করে বাফুফের একাডেমিতে। এই টার্ফ থেকেই ওরা স্বপ্ন বুনছে ভবিষ্যতের হামজা চৌধুরী কিংবা জামাল ভুঁইয়া হবার। অন্যান্য দিনের চাইতে শনিবার দিনটা একটু বেশি স্পেশাল ছিল এই ফুটবলারদের জন্য, কেননা এটা যে আর সাধারণ কোনো প্র্যাকটিস ডে নয়, বাফুফের একাডেমি ফুটবল ফেস্টিভ্যাল। অধীর অপেক্ষায় তাকিয়ে চোখগুলো, হয়তো স্বপ্নের তারকা মেসি, নেইমার কিংবা রোনালদোকে না পেলেও দেখা মিলবে লাল সবুজের কোনো তারকা ফুটবলারের, যাকে কাছে পেয়ে গোটা দিন কাটবে ফুটবল আমেজে। নতুন কোনো উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরবে ওরা, আশা ছিল এমনই, কিন্তু তার কিছুই মেলেনি। আয়োজন নিয়ে বেজায় চটেছেন অভিভাবকেরা। আমরা গার্ডিয়ান যারা আছি, সকালে এখানে প্রবেশ করার পরেই আমাদের মনের মধ্যে খুব আঘাত এসেছে যে আসলে এটা একটা সাজসজ্জা আরো বাড়ানো দরকার ছিল। এর আগে একবার ফেস্টিভ হয়েছিল, তো ওইটা মোটামুটি ছিল, কিন্তু আজকে যে একটা স্টেজ করেছে, এই স্টেজটা গ্রামে যে মিলাদ হলেও এর চেয়ে আরো ভালো মিলাদ হবে। যে স্টেজের দিকে তাকাইলে মনে হয় না যে বাফুফে একটা এত বড় সংগঠন, আর এটার প্রেসিডেন্ট হচ্ছে তাবিতাওয়াল সাহেব। এই একটা জরাজীর্ণ আয়োজন, এটা নিঃসন্দেহে আমরা ব্যথিত। বসার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, নেক্সট কোনো ফেস্টিভ্যাল হলে অবশ্যই যেন এই বিষয়টা খেয়াল করা যায়। দেশের ফুটবলের আগা যেমন ঠিক তেমনি গোড়াও। দুর্বল ম্যানেজমেন্টই কাল হয়ে দাঁড়াচ্ছে বাফুফের জন্য। যদিও এই ধরনের আয়োজনকে ছোট বলে ম্যানেজমেন্টের দুর্বলতা ঢাকার চেষ্টার কমতি নাই। এখানে একটা সাবানের ব্যবস্থাও রাখা হয়নি। তো যদি এরকমই হয় তাহলে আমরা চাঁদাও দিলাম যে ঠিক আছে, বাফুফে যদি এতই দরিদ্র হয় যে একটা সাবান তারা রাখতে পারবে না। বাচ্চাদের যেভাবে একটু টিফিনের ব্যবস্থা, এই অনলি একটি করে কলা, এটা সত্যি আমরা মর্মাহত। সকালে 8টা থেকে আসছে, বাচ্চাদেরকে একটা মাত্র কলা দিছে। প্রথমত হচ্ছে হজবরল, যেমন ছোটদের বড়দের খেলাগুলো আরেকটু আলাদা করতে পারতো। উৎসব বলতে আমরা যেটা বুঝি হয়তো ওই পরিমাপের নয়, তবে এখানে যারা সারা বছর তারা বাচ্চাগুলো খেলাধুলা করছে, ফুটবল শিখছে, ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছে, আপনারা বলতে পারেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তবে এসবে অবশ্য মন নাই খুদে ফুটবলারদের। ভবিষ্যতের মেসি, রোনালদো হওয়ার দৌড়ে ওরা, তাই তো সামান্য চাওয়া পাওয়া। 2018 সালে যখন বিশ্বকাপ হয়েছে, আমার আব্বু একটা বল কিনে দিয়েছিল বিশ্বকাপের, তো ওই বল নিয়ে আমি শুয়ে থাকতাম রাত্রেবেলাও। ফুটবলের প্রিয় খেলোয়াড় নেইমার জুনিয়র, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ফুটবলে পছন্দ, তার মতো একজন ভবিষ্যতে খেলোয়াড় হয়ে বাংলা জাতীয় টিমে খেলতে চাই। আই গেস বাংলাদেশে একটা বড় প্রবলেম হলো পিচ। লাইক আমাদের তো পিচ আছে, বাট আমাদের এলাকায় ট্রেনিং করার মতো পিচ নাই। হাসান সজীব, ৭১। নতুন বছরে প্রথম জয়ের খোঁজে মেসি অ্যান্ড কোং সাউথ আমেরিকা সফরে ইন্টার মায়ামির এবারের মিশন কলম্বিয়া জয়। অ্যাওয়ে ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আতলেতিকো ন্যাজিওনাল। খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার ভোর 4টায়। কোহিনুর কণা রিপোর্ট। ইন্টার মায়ামির প্রিসিজন ট্রাভেলিং শো সাউথ আমেরিকা সফরে নতুন বছরটা শুরু ব্যর্থতার ট্যাগ লাইনে। হার তো হার, পেরুভিয়ান ক্লাবটার কাছে খেই হারা মেসি অ্যান্ড কোং। চেনা তল্লাটে অচেনা লিওনেল মেসি। পেরুর ক্ষত ভুলে এবারের গন্তব্য কলম্বিয়া, প্রতিপক্ষ ম্যাডেলিন শহরের জায়ান্ট ক্লাব আতলেতিকো ন্যাশনাল। খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার ভোর 4টায়। নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। কোন ক্লাব জার্সিতে প্রথমবার কলম্বিয়ার মাটিতে খেলতে যাচ্ছেন অ্যালাম 10। নতুন বছরের প্রথম ম্যাচে মেসি ছিলেন তার ছায়া হয়ে। 63 মিনিট খেলে শট নিয়েছেন মোটে 3টা। তবে এই মেসির উপর ভর করেই তো মায়ামি জিতেছিল তাদের ক্লাব ইতিহাসের প্রথম MLS কাপটা। 9 সিজন একই সাথে বিশ্বকাপের বছরে নিজেকে ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ আর্জেন্টাইন সুপারস্টারের কাছে।
ইন্টার মায়ামির মূল শক্তি এই লিওনেল মেসি, সাথে থাকছে মাঠের নিয়ন্ত্রণ, দ্রুত ট্রানজিশন, সুযোগ পেলে কাউন্টার অ্যাটাক। এই কৌশলে প্রতিপক্ষকে বধ করার কৌশল আসবে মেন ইন পিঙ্করা। বার্সেলোনার সম্ভাব্য 4-4-2 ফরমেশনে মেসির সাথে সুয়ারেজ, ডিপল আর সেগোভিয়া। এদিকে জয় দিয়ে বছর শুরু করেছে কলম্বিয়ান ক্লাবটা। মায়ামির বিপক্ষে হোম ম্যাচে ন্যাশনাল ঢের আত্মবিশ্বাসী, সমর্থকদের গর্জন প্রতিপক্ষের কাছে হয়ে ওঠে নরকের চিৎকার। ন্যাশনালের ফিজিক্যাল আর ইন্টেন্স ফুটবল টুটি চেপে ধরবে আমেরিকান সকারের। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।